হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটার ট্রেলার নিয়ে, যেটা কালকে ছাড়া হয়েছে। তো কালকের ট্রেলার লঞ্চ ইভেন্ট ছিল আলিপুর মিউজিয়ামে। তো তারপরে কিছুক্ষণ পর ট্রেলারটাকে রিলিজও করে দেওয়া হয় ইউটিউবে। আমি ফাইনালি রাতের বেলা ট্রেলারটাকে দেখি, দুবার দেখেছি, লাইভ রিয়াকশন দিয়েছি, কালকে আপলোড করেছি, হিন্দি চ্যানেলে আছে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো এখন আমরা করবো বাংলা রিভিউ। এই ট্রেলারটা আমার লাগলো কেমন সেটা এই ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি আমি এই ট্রেলারটাকে রিভিউ করি, এই ট্রেলারটার কিছু কিছু জিনিস ডেফিনেটলি আমার খুব ভালো লেগেছে এবং বিশেষ করে অ্যাকশনটা আমার খুব সুন্দর লেগেছে। বাট এই সিনেমার ট্রেলারটা দেখলে না, মানে এক তো প্রথম কথা আপনার গল্পটা সম্বন্ধে খুব আইডিয়া চলে আসবে, ঠিক আছে? গল্পটা আপনি পুরো বুঝতে পেরে যাবেন যে এই সিনেমাটা কিরকম হতে চলেছে। কাইন্ড অফ দেখুন, এটা একটা লোকের কাইন্ড অফ একটা বায়োপিক, ঠিক আছে? তো মানে সে যেভাবে লড়েছিল সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো এই সিনেমার মাধ্যম দিয়ে। বাট এই সিনেমার ট্রেলারটা দেখার পর না আপনার মানে অনেকটা আইডিয়া হয়ে যাবে যে এই ফিল্মটা না অনেকটা ইন্ডিয়ান সিনেমার মতো হতে চলেছে। ইয়েস, কামাল হাসানের ইন্ডিয়ান, তো সেটার মতো হতে চলেছে এই সিনেমাটা। এবং পুরো না এটা আমার মনে হচ্ছে গল্পটা কোথাও না কোথাও গিয়ে গিভঅ্যাওয়ে করে দিয়েছে, যেখানে আপনি পুরো আইডিয়া, পুরো স্টোরির সম্বন্ধে, মানে স্টোরিটা তো আপনি জানেন মানে কি হতে চলেছে, বাট পুরো প্লট সম্বন্ধে আপনার একটা আইডিয়া চলে আসবে। হ্যাঁ, এবার তার মধ্যে হয়তো কিছু মানে কিছু ইউনিক থাকবে এই লুকস গুলোর মধ্যে, বা কিছু টুইস্ট অ্যান্ড টার্নস হালকা থাকবে। বাট একটা যে স্ট্রাকচার হয় না গল্পের, সেটা পুরো আপনার কাছে এখন পুরোপুরি ক্লিয়ার যে এই সিনেমাটা এই দিকে এগোতে চলেছে, এই সিনেমাটা এরকম হবে। যার কারণে না আমি যদি এই সিনেমাটার ব্যাপারে একটু না জানতাম, মানে হালকা ধরুন একটু মানে ভিজুয়াল ট্রেলারের কথা বলছি, আমি গল্পের কথা বলছি না। মানে ধরুন ধরুন মানে আমি দেখছি গল্পটা যে এরকম হচ্ছে এরকম হচ্ছে, বাট একটা পুরোই যে স্ট্রাকচার সেটাকে পুরো দিয়ে দেওয়া অডিয়েন্স সামনে, এটা আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে অনেকটা একটা নেগেটিভ পয়েন্ট। এবং ট্রেলারটা খুব বড় মনে হয়, মানে 2 মিনিট 47 সেকেন্ডের ট্রেলার, যেটা 3 মিনিটের কাছাকাছি। আমার মনে হয় ট্রেলারটাকে আরো ছোট রাখা দরকার ছিল, এবং গল্পটা এতটাও মানে অডিয়েন্সকে জানিয়ে দেওয়া, এটা আমার মনে হয় ঠিক হয়নি। অনেকটা রিভিল করে দিয়েছে গল্প লেভেলে, তো যেটা আমার আমার পক্ষে অনেকটা মানে একটা কাইন্ড অফ যে এক্সাইটমেন্টটা হয় না, সেটা অনেকটা মানে খারাপ করে দিয়েছে। মানে অনেকটা আমার এক্সাইটমেন্টটাকে অতটা সেইভাবে ধরে রাখতে পারে না এই ট্রেলারটাকে। দেখুন, এই ট্রেলারটা দেখার পর ডেফিনেটলি আমি ফিল্ম দেখবো। আমি জিদ্দার ফ্যান, আমার জিদ্দার ফিল্ম ভালো লাগে, আমি সেটা দেখবো, সেটা আলাদা ব্যাপার। জিদ্দার এখানে অনেক লুকস আছে, ডিফারেন্ট ডিফারেন্ট গেট আপসে নেবে এখানে। অ্যাকশন সিকোয়েন্সে যেটা প্রথমেই বললাম যে এই ফিল্মের অ্যাকশন কিন্তু খুব সুন্দর হতে চলেছে। যেখানে একটা ডায়লগ আছে যে ব্রিটিশদের এতে 3টে সিংহ আছে, এবং ওইখানে বলে যে মানে অ্যাকশনটা চালু হয় ট্রেনের মধ্যে। ফাইট সিকোয়েন্সটা খুব সুন্দর, স্লো মোশন কিছু অ্যাকশন সিকোয়েন্স, এগুলো বেশ ভালো। ক্যামেরা ওয়ার্ক ভালো অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে আছে, প্রোডাকশন ভ্যালু বেশ ভালো। যেই বাজেটে যেই জিনিসটা অ্যাচিভ করেছে তারা, সেটা বেশ ভালো। ফিল্ম মেকিংটা কাইন্ড অফ একটু ভালো লাগছে দেখে, মনে হচ্ছে ট্রেলার লেভেলে যে ফিল্মটা টেকনিক্যালি হয়তো একটা ভালো ফিল্ম এটা হতে চলেছে। মেকিং টেকনিক্যালি এইগুলো ঠিক আছে, বাট এই যে গল্প, যেমন বাঘা যতীন, ঠিক আছে, বাঘা যতীনের ট্রেলারটা কি হয়েছে, বাঘা যতীনের ট্রেলারটা না আপনাকে ঠিক মানে বুঝতে দেয় না যে অ্যাকচুয়ালিতে কি হতে চলেছে ফিল্মটার মধ্যে। বাট এই ফিল্মটা পুরোই আপনাকে একটা কি বলবো, একটা প্রম্পট কাইন্ড অফ একটা আপনাকে দিয়ে দেয় যে এই সিনেমাটা এই দিকে এগোতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে সিস্টেম পুরো কারাপ্ট হয়ে গেছে, এবার সেটার বিরুদ্ধে এরা দুজন সিস্টেমের কাছে অনেক কিছু, সিস্টেমের জন্য এরা অনেক কিছু হারিয়েছে। এই জিদ্দার ক্যারেক্টারটা অনন্ত সিং, এবার সে ফাইনালি তার বদলা নেবে, এবার যার কারণে সে সিস্টেমের বিরুদ্ধে হয়ে লড়ছে। এবং সে একটা কাইন্ড অফ একটা কি বলবো, একটা ডাকাতি টাইপ অফ করছে সব জায়গায়, ঠিক আছে। আবার সে একদিকে নিজের এটাকে সে বিপ্লব হিসেবে মনে করছে, কারণ সে সিস্টেমটাকে শোধরাতে পারবে, বা সাধারণ মানুষের জন্য সে কিছু করছে। তো এইগুলো ঠিক আছে, মানে ট্রেলার লেভেলে একটা মানে কি হয়, বাট এক তো জিদ্দার যদি আপনি ফ্যান হন তাহলে এই সিনেমাটা আপনি দেখবেন, ট্রেলার দেখুন আর না দেখুন, বাট অ্যাজ এ অডিয়েন্স, ঠিক আছে, মানে এটা আপনার কাছে অনেক কিছু পেয়ে যাচ্ছেন যে এই সিনেমাটা এইরকম টাইপের হতে চলেছে, আমি এই দেখতে পাবো। তো আমার কাছে গল্পটা খুব প্রেডিক্টেবল, হ্যাঁ একবার দেখা যায়। বাট একটা যে যদি আপনি যদি ট্রেলারটাকে এমনভাবে কাটতেন যেটা গল্পটা না অনেকটা না রিভিল হয়, ঠিক আছে, এবং এই যে লুকস গুলো সেগুলোর মধ্যে যদি বেশি খেলতো, তো আমার মনে হয় এখানে অনেকটা বেটার হতো। এখানে টোটা রায় চৌধুরীর সাথে যে ক্ল্যাশটা এখানে জিদ্দার হতে চলেছে, সেটাও আপনি অনেকটা বুঝতে পেরে যাচ্ছেন। তো গিভ অ্যাওয়ে করে দিয়েছে, প্রেডিক্টেবল হয়ে গেছে গল্পটা, এবং অ্যাকশন মানে টিজারে আমরা যেটুকু দেখেছিলাম সেই শর্টগুলো এখানে অনেক রাখা হয়েছে, কারণ টোটা রায় চৌধুরীকে এখানে একটু আলাদা করে দেখানো হয়েছে। আচ্ছা, ওই যে গানটা এসেছিল সেই গানের অনেক সিকোয়েন্স এখানে রাখা হয়েছে। তো ট্রেলার লেভেলে যে নতুন কিছু অনেক পেয়েছি সেটা না, এবং ট্রেলার লেভেলে যে ফিল্মটা দেখার জন্য খুব এক্সাইট করে তোলে এরকম একটা ট্রেলার হয়নি। প্রথম কথা এই যে বললাম, এই ট্রেলারটা সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে মানে এই
মানে এই ট্রেলারটা যেটা মানে বিরুদ্ধে কাজ করে সেটা হচ্ছে এর রান টাইম। এটা খুবই বড় একটা ট্রেলার হয়ে গেছে। আমার মনে হয় এই ট্রেলারটাকে আরো ছোট করে কাটলে আরো ইম্প্যাক্টফুল একটা ট্রেলার হতো। দেখুন জিদ্দার পারফরমেন্স আমার মনে হচ্ছে অসুরের পরে জিদ্দার আবার একটা সেরা পারফরমেন্স হতে চলেছে। জিদ্দাকে অনেক জায়গায় তারই ফিল্মের কাইন্ড অফ একটা হোমাজও দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে ক্রান্তি আবার ফিরে এলো। এবং ফিল্মের মধ্যে আমরা দেখতে পাবো জিদ্দা একটা সময় ডিরেকশনে নেমেছে, বাট সে ডিরেকশনে নেমে কিন্তু তার ভেতরে সে অন্য কাজ করছে, মানে তার নিজের এটাকে মানে মিশনটাকে কমপ্লিট করছে। তো এইসব জিনিসগুলো থাকবে। তো ট্রেলার লেভেলে সত্যি বলছি আমার এর থেকে বরঞ্চ টিজার গুলো অনেক বেটার মনে হয়েছিল। মানে আমি ট্রেলারটাকে খারাপ বলছি না, ট্রেলারটা আমার কোথাও গিয়ে খারাপ লাগে না, ঠিক আছে, বাট একটা বাংলা ফিল্ম হিসাবে ট্রেলারটা আমার কাছে অনেক অনেক কিছু আছে ট্রেলারটার মধ্যে, যেগুলো আমরা একটা মানে বাজেট হিসাবে যেগুলো আমরা অ্যাচিভ করতে পারি না সেগুলো আমরা দেখতে পাচ্ছি যেখানে হয়েছে। খুব প্রোডাকশন ভ্যালু খুব সুন্দর, ট্রেলারটাকে খুব দারুণভাবে মানে করা হয়েছে, ভিজুয়ালি খুব ভালো লাগছে ট্রেলারটাকে। বাট এই যে বললাম ঠিক মতো মানে কিছু জায়গার ট্রানজিশনও খুব সুন্দর, ঠিক আছে, বাট পুরো ট্রেলারটাকে যেভাবে মানে কেটেছে, যেভাবে সিন বাই সিন গুলো রাখা হয়েছে না, ওইগুলো আমার অতটা ভালো লাগে, যার কারণে ট্রেলারটা আমার একটা খোলাসা হয়ে যায়। তো এটাই আমার একটা বড় নেগেটিভ পয়েন্ট মনে হচ্ছে। বাকি আর সেরকম যে কিছু খারাপ লেগেছে এরকম না, ট্রেলারটা আমার ভালোই লেগেছে। বাট ওই লেভেল যে বললাম ট্রেলার লেভেলে যে এক্সাইট করে তোলে, যে ফিল্ম দেখার একটা এক্সাইটমেন্ট, সেটা আমার মধ্যে জাগাতে পারেনি। যেটা আমি আরো এক্সপেক্ট করেছিলাম, আরো আমার এক্সাইটমেন্ট আরো হাই ছিল যে আমি এরকম কিছু দেখবো যেটা জিদ্দার অনেকদিন পর আমি দেখছি। তো এখানে কিছু অ্যাকশন, ওই ছাতার ফাইট সিকোয়েন্সটা খুব সুন্দর এবং ওটা আমার মনে হয় খুব হাইলাইট হতে চলেছে সিনেমার মধ্যে। ট্রেনের সিকোয়েন্সটা খুব সুন্দর এবং খুব একটা বেশি ভিএফএক্স এর কিন্তু কাজ নেই ট্রেলারটার মধ্যে আপনি যদি দেখেন। তো ওভারঅল জিদ্দার পারফরমেন্স, আচ্ছা মিউজিকটা খুব ভালো, যে বন্দে মাতারাম ওই যে পোর্শনটা খুব সুন্দর, অ্যাকশন সিকোয়েন্স খুব ভালো, ভিজুয়ালি ট্রেলারটা দেখতে ভালো লাগে। বাট যে বললাম যেভাবে কেটেছে, যেভাবে পুরো ট্রেলারটাকে যেভাবে সাজিয়েছে সেটা অতটা ভালো হয়নি, গল্প অনেকটা রিভিল হয়ে যায়। আচ্ছা প্লট লেভেলে পুরোটাই পরিষ্কার, যার মধ্যে আর কিছু সেরকম আপনার এক্সপেকটেশন থাকবে না, কিছু টুইস্ট অ্যান্ড টার্নস যেগুলো আপনি এক্সপেক্ট করবেন সেগুলোর হয়তো এখন আর কোনো থিওরি অতটা আসবে না, ফ্যান থিওরি আর অতটা হবে না, কারণ এখানে গল্পটা পুরোই আপনার কাছে প্রেডিক্টেবল। তো আমার কাছে তো এরকমই মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল আমার ট্রেলার রিয়াকশন, এই ছিল আমার ট্রেলার রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই ট্রেলারে যেটা সব থেকে আমার ভালো লাগে সেটা হচ্ছে জিদ্দাকে, জিদ্দার পারফরমেন্স হেভি লেগেছে, সেটা অ্যাকশন সিকোয়েন্স হোক বা আমাদের এই ইমোশনাল সিকোয়েন্স হোক, প্রত্যেকটা সিকোয়েন্সে জিদ্দার কাজ কিন্তু খুব সুন্দর। বিশেষ করে ক্লোজ আপে যে কটা শট আছে মুখের সেগুলো আরো হেভি। তো এখানে জিদ্দার অনেকগুলো লুকস থাকতে চলেছে যেগুলো হয়তো অডিয়েন্সরা খুব দারুণ মজা পাবে। তো একটা কাইন্ড অফ ইন্ডিয়ান থেকে ইন্সপায়ার্ড পুরো দেখলে বোঝা যাচ্ছে। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই শেয়ার করবেন। তো এই ছিল রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, যেরকম বললাম। পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।